শুভ সন্ধ্যা। আজকে একদম একটু সময় থেকে জাস্ট 5 মিনিট পেরিয়ে গেছে, তাই না? খুব বেশি দেরি করিনি। আমাদের সময়ের মানে মোলাকাতের সময় 8:30। আজকে একটু তাড়াতাড়ি, বেশ তাড়াতাড়ি। মাঝে মাঝে আমি এরকম 8টা থেকে 8:30 বলে মাঝে মাঝে 8টাতেও চলে আসছি, 8:30টাতেও চলে আসছি। দেখছি যে আমাকে সবাই কিরকম ভাবে মনে রাখছে, কতজনের তাগিদ আছে। অনেকের কাছে এটা বিষয়ে জানতে চাই বা জানতে পারছি যে আমার জন্য নাকি মানে আমি নাকি ওই সিরিয়ালের মতন হয়ে গেছি। 8:30টার সময় 8টার সময় সবাই ফেসবুকের দিকে ছুটে যায়, যেমন সিরিয়াল একটা দেখলে পরে পরের দিন কি হবে বলে দৌড়ে চলে যায়। তাই আজকেও সেই লাইভের মতন সবাই দৌড়ে নাকি চলে আসে এখানে। হ্যাঁ, আজকে আমি একটু অন্যরকম ড্রেস পরে, তবুও ভালো লাগা তো আছে। আজ একটু অন্যরকম ভাবে একটু শুরু করলাম। আজকে আমাকে দেখে হয়তো মনে হচ্ছে আমি খুব বিব্রত, মনে হচ্ছে কি কেউ কেউ বলছে আমি নাকি খুব চিন্তিত, আমি খুব দুঃখিত, আমি খুব বিব্রত। না, আমি সুব্রত। রানীক্ষেত একটা শৈল শহর, যে শহরে শান্ত হয়ে আছে নীল নীলিমা, আছে পাহাড়, আছে অনেক পাখির কলকাকলি, আছে আমার একটা ছোট্ট নীর। সেই নীরে আমি মাঝে মধ্যে যাই। এবারেও ছুটি কাটাতে গেলাম রানীক্ষেত, আমার ভালো লাগার, আমার ভালোবাসার সেই আমার ছোট্ট নীরে। হঠাৎ কেন জানি না এসে গেল এক কঠিন সমস্যা। আপনারা এখানে থাকতে পারবেন না, আপনাদের এখান থেকে বের করে দেওয়া হবে। আমরা কোন দেশে বাস করছি যেখান থেকে আমাদের বার করে দেওয়া হবে? আমরা তো নিজের দেশেই আছি। না, আপনারা আছেন ক্যান্টনমেন্ট এরিয়ায়। অবশ্যই দেশের প্রতিরক্ষার খাতিরে যে সমস্ত সৈনিকরা কাজ করছে তাদের সুরক্ষার কথা অবশ্যই দেশের নাগরিক হয়ে নেওয়াটা আমাদের কর্তব্য। সরে গেলাম আমরা, কিন্তু আমি তো আসিনি, আমি সরিনি। তার কারণ আমাকে বললো না না, আপনি সরবেন কেন? আপনার বাড়ি, আপনার বাড়িতে আপনি থাকবেন না, আপনি থাকবেন কোথায়? অবশ্যই আপনি আপনার বাড়িতেই থাকবেন। শুরু হলো অনেক রকমের গল্প, অনেক রকমের কথা, অনেক রকমের আবদার, অনেক রকমের ছলা, অনেক রকমের কলা। এলাম আমরা একটা বন্দি দশার জীবনে। শুনলাম কোন এক মারণ ভাইরাস সবাইকে নাকি খেয়ে নিচ্ছে। কোন দানব এসে ঘর করেছে আজ আমাদের রাজ্যে, আমাদের দেশে। তারপর শুনলাম না, আমাদের দেশে নয়, সারা পৃথিবী ব্যাপী লোক মরছে, মরছে আর মরছে। বহুদিন আটকে থাকা জীবন হঠাৎ মনে হলো যেন একটা 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 পাখির নীড়ের মধ্যে আজকে যেন আটকে আছি। পাখি যেমন নিজের বাসাটাকে একটা একটা করে কাঠি দিয়ে ভালো লাগা দিয়ে একটু একটু করে তৈরি করে, আমার সেই বাসস্থানটাকে আজকে অনেক ভালো লাগতে আরম্ভ করলো। ছড়িয়ে ফেললাম আমার বাস্ক প্যাটরা, ছড়িয়ে গেল আমার জামা কাপড়, রুমাল,
চাদর ছড়িয়ে গেল, কম্বল ছড়িয়ে গেল, চেয়ার পাতা হলো পুরনো চাদরের বদলে নতুন চাদর। চলল পরিষ্কারের পালা। সঙ্গী কুশল, জয়, বহুল, তন্ময়, শেখর, সবাই রইলাম আমরা সেই বাড়িতে টানা 1.5 মাস। এরপর একদিন ঘরে আসার ডাক এলো। ঘরে আসার ডাকিতে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটতে শুরু করলো আমাদের মনের মানুষটা। চলো, বাড়ি আর সময় এসেছে। নিজের মনকে বোঝাতে পারলাম না আজ কোন বাড়ি যাব। এটাও তো বাড়ি। নিজের মন তখন বলল, এক বাড়ি ছেড়ে আরেক বাড়ি, সেখানেও অনেকে অপেক্ষা করছে। এখানে তোমার শান্তি, ওখানেও তোমার অশান্তি নয়, সেখানেও তোমার ভালোবাসার জন্য। ভালোবাসার জনেদের জন্য নতুন করে একটা অনুষ্ঠানের সূচনা হলো। নাম হলো লাইভ। আজও সেই ধারা অব্যাহত। সবাইকে একটা সারপ্রাইজ দেব বলে বাড়ি থেকে বের হলেন। চলল গাড়ির চাকা। মোটর গাড়িটি মাটির রাস্তা থেকে পেরিয়ে এলো সিমেন্টের রাস্তায়, তারপর কালো পিচ রাস্তা। আঁকা বাঁকা সর্পিল রাস্তা দিয়ে গাড়ির চাকা ঘুরতে শুরু করলো, ছুটতে শুরু করলো, ছুটতে শুরু করলো আমার বন্ধুদের দিকে। গাড়িতে কিছুক্ষণ চলার পর হালকা হালকা গুনগুনানো খুব চেনা চেনা সুর বাজতে লাগলো গাড়ির অডিও। এই অডিও রেকর্ডে যে সমস্ত গানগুলো বাজতে লাগলো, পিছন থেকে মাঝে মাঝে গুনগুন করে হয়তো কুশল, হয়তো শেখর, হয়তো জয় একটু একটু সুরের আওয়াজ মাঝে মাঝে যেন একটা কোলাজ তৈরি করছে। চলতে 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 আমরা এসে দাঁড়ালাম মনের এমন একটা রাজ্যে, যেটাকে বলে রাজধানী। সেটা পার করে আমরা এগোতে শুরু করলাম। আমাদের চোখের মধ্যে তখন কেমন যেন একটা নেশা নেশা ভাব, একটা তাগিদ আছে ভেতরে, কিন্তু গানের আওয়াজ চোখের মধ্যে একটা জড়তা আনছে। আস্তে আস্তে যে সুরটি বাজছিল সেটি আস্তে আস্তে যেন দূরে মিলিয়ে যেতে লাগলো। চোখের পাতাগুলো বন্ধ হতে থাকলো। ঘুমের আবেশ এসে জড়িয়ে ধরল। মন কিন্তু বোঝালো না যে আমি ঘুমের আবেশে ঘুমিয়ে গেছি। গাড়ির শকট ছুটছে। হঠাৎ দেখি আমি একটা খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছি। যে আকাশের নিচে দূরে বসে আছে এক বাউল। বাউল? চিৎকার করে ডাকলাম তাকে, ও বাউল, ও দাস বাউল, তুমি কার কথা ভাবো? বাউল বলল, কারুর কথা নয় রে ভাই। আমি বললাম, কেন? তোমাকে তাহলে এত উদাস দেখাচ্ছে কেন? ভালোবাসার রশিতে টান পড়ছে, তাই ভাবছি কোন দিক পারে যাবো।
বললাম, ভালোবাসার রশিতে টান পড়লে তো মানুষ ভালোবাসার দিকে যায়, তো তুমি তুমি চিন্তা করছো কেন? সে হঠাৎ বলল, কেন করব না ভাই, ভালোবাসার রশি যে আর রশি নাই, তারে খাইছে। খাইছে? কে খাইছে? কে খাইলো? কাম খাইছে, কাম। কাম খাইছে? আমি তো শুনেছি কাম সারছে, কাম খাইছে কি কইলো হইল? কথাটা তো ঠিক সুবিধা লাগলো না। সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করলাম, কি কাম খাইছে? পোলা পানরা সব আইসা ছিল গো তোমার কাছে কামের লগে, আজ তাদের তুমি করলে বিদায়, দিলে না তাদের আশ্বাস, দিলে না মুখ ফুরিয়ে একটু বাতাস। আজ নিঃশ্বাসে কেমন যেন এক কঠিন কঠিন বাতাস। পানি যেন নোনা জল, জীবন যেন বিহবল। তুমি শুনতে পাও, তুমি শুনতে পাও তার কথা? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। কেন? অন্তরে যাও, তোমার বন্ধুরা তোমারে ডাকছে না, তুমি তো সেদিক পানে যাও, আর সেদিক পানে যাও। আমি চাইছি সেদিক পানে, যেখানে আছে কত মানুষ, কত মানুষ হাঁটছে হাঁটছে হাঁটছে, সময় চলছে চলছে চলছে। তুমি ভাবছো তার কথা, দিয়েছো তার মুখে খাদ্য, দিয়েছো তার একটুখানি পানি। কেমনে হইব, কেমনে হইব এদের জীবন, কেমনে বাঁচবো ওরা? কখনো ভাবছো? পেটের লগে, শুধু পেটের লগে ওরা দৌড়াইছে। আজ তার দেশ, তার বাসা, তারে বলছে আইসো না, আইসো না, ইহানে তোমার স্থান নাই, স্থান নাই, তোমরা আইসো না। আজ দেশের মানুষগুলো কেমন পর হয়েছে না? তুমি তো যাচ্ছ তোমার বন্ধুর কাছে, এরা যাইছে কয়, কোথায়, কোন দিশায়, কার লগে? তুমি কি জানো এদের কি হইব? আমি ভাবলাম, কাদের কথা বলছে, এরা কারা? ধুধু বালুচরের মাঝখানে সুন্দর নীল আকাশ, তার তলায় সবুজ। সবুজ? সবুজ কোথায়? সবুজটা কোথায়? সবুজটা কি কোনো দানব খেয়ে নিয়েছে, নাকি কোনো চিল ছিনিয়ে নিয়েছে? তার নখয় থাবা বসিয়ে দেখি কোথায় নীল মাঠ, নীল আকাশ, কোথায় ধুধু বালুচর, কোথায় সেই উদাস বাউল? আমি তো বসে আছি একটা আমার গাড়িতে, যেখানে বাজছে সেই চেনা সুর, একটা অন্য চেনা সুর। পুরনো সুরটা তো আর নেই, সেটা ঘুমের আবেশে কখন বদলে গেছে।
আজ একটা নতুন সুর পাচ্ছে আমার কানের কাছে। কিছুক্ষণ পর ভাবনার স্রোত থেকে যখন মুখটা একটু তুলে আমার পা দিকটা ফেরালাম, দেখি এরা কারা। এক পথ বেয়ে চলে চলেছে এক নতুন দিশার দিকে, হেঁটে চলেছে। কেউ সাইকেলে করে যাচ্ছে, কেউ মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, কেউ একজনকে টানতে টানতে যাচ্ছে, কারোর পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে, কেউ জুতো দুটো হাতে নিয়ে যাচ্ছে, কেউ খালি পায়ে যাচ্ছে। এরা কারা? উদাস বাউল, আমি বুঝিনি তোমার কথা, আজ বুঝেছি ভালোবাসার ব্যথা। এরা কি আমারই দেশের লোক? এরাই তো আমাদের জীবনের মরণের সাথী। একদিন ছিল, আজ ফিরে আসছে তাদের বাসায়, যাদের করছি আমি বড়বাসী। কেমন লাগলো অবশ্যই জানিও। ইনস্ট্যান্ট তোমাদের সঙ্গে বক্তৃতার মাধ্যমে আর এই সুরের মাধ্যমে চলছে আমাদের আড্ডা। আমার প্রথম গান, আজকের অনুষ্ঠানের প্রথম গান। আর কবিতা যদি মনের মধ্যে আজকে তোমাদের দুঃখ দিয়ে থাকে, তবে আজকে দুঃখের সময় নয়। বা সবচেয়ে বড় কথা, যে কথাটা, আমি দুঃখিত নই, আমি আনন্দে আছি, কিন্তু দুঃখ একটু একটু হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, যেটা আরো বেশি আমার ভালো লাগছে, যে কিছু কিছু মানুষ এই সমস্ত লোকেদেরকে খাবার দিচ্ছে, জল দিচ্ছে এবং তাদেরকে অবশ্যই খাদ্য সংস্থানের ব্যবস্থা করছে। I am really very much proud of all that people. Thank you very much. চলে যাচ্ছি আমার নিজের গানে। तेरी यादें है कुछ अधूरी, सांस आधी है कुछ है पूरी, आंखों में है कैसी ये नमी, मेरा मन क्यों। আমার মনে হচ্ছে হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়া, বসে পড়া সবার মনের মধ্যে একটুখানি জোশ লাগাচ্ছে, তাই না? অবশ্যই। আর এই গানের মধ্যে থাকলে পরে আমরা তো অবশ্যই হাসবো, কাঁদবো, ঘুরবো, নাচবো, এটাই তো আড্ডা, তাই না? तुझे अपना बना लूं, तुझे दुख से चुरा लूं, तुझे खुद में छुपा लूं साहिबा, एक कुछ पे करम हो, तू ही मेरा सनम हो, तेरी मुझ पे नजर हो साहिबा।
कहने लगा पास आके न तू दूर जा, छुरे रे होठ तेरे जरा सांसों में अपनी बसा। তাহলে মনে হচ্ছে এবার দুঃখে আছি? মনে হচ্ছে না, অবশ্যই মনে থাকার কথা নয় যে দুঃখে থাকবো আমি বা দুঃখে আছি। জীবনে দেখো কিছু কিছু বিষয় আছে, আমি আগের দিনও বলেছি, এখনো বলছি, যে অনেক মানুষকে এরকম ভাবে উপকার করতে পারি। এরকম কিছু কিছু জায়গায় কিছু কিছু সংগঠন খোলার প্রচেষ্টা করছি, আর অনেকে এরকম ভাবে সাহায্য করার চেষ্টা হচ্ছে। তোমরা অনেকে বলেছো যে সাহায্য করতে চাইছো। আমার এই মুহূর্তে সেই বিষয়টা সম্পর্কে আমি কিছু বলতে চাই না। যখন প্রয়োজন হবে আমি অবশ্যই তোমাদের জানাবো। এটাও আমি তোমাদের আগেও জানিয়েছি, এখন আবার জানালাম। তাই কেউ দুম করে হামড়ে পড়ো না যে কোনো বিষয়ে, কারণ আমরা চেষ্টা করছি দেবার, কিন্তু প্রকৃত মানুষকে দেবার চেষ্টা করতে হবে। ভাবতে হবে সত্যি সত্যি দুস্থ কারা। আগের দিনও বলেছি এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তারা কেউ কেউ নিজের বাড়িতে স্টক করছে। আমাদের যা দান হচ্ছে তার থেকে অধিকাংশ তাদের বাড়িতে স্টক হয়ে গেছে। সো ডোন্ট ফরগেট ইট। আমার যখন প্রয়োজন হবে আমি অবশ্যই তোমাদের জানাবো, তখন তোমাদের সাহায্যের হাত অবশ্যই আমার লাগবে। বন্ধুর হাত ছাড়া কি কখনো বন্ধু চলতে পারে? এটাই তো সবচেয়ে বড় কথা। ওকে, চলে যাব পরের গানে। একটা খুব সুন্দর গান, আমার ভীষণ পছন্দের। 90s ঠিক বলবো না, কারণ এটা বলে 87 বা 86 এর মনে হচ্ছে, 80s ও বলা চলে। আমার সঙ্গে সবাই কলেজ লাইফ মনে পড়ছে, স্কুল লাইফ মনে পড়ছে। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा। सबके दिलों में अरमां ये है, बैठी है मिलके यारे अपने, सबके दिलों में अरमां ये है, वो जिंदगी में क्या बनने का
करियर का काम करेगा, बिजनेस में कोई अपना नाम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा। चेहरा देखे जो उसको झूमे बहार, मेरा जो सपना है एक चेहरा देखे जो उसको झूमे बहार, गालों में खिलती कलियों का मौसम, आंखों में जादू होठों में प्यार, बनता ये खूबसूरत का करेगा, दिल की दुनिया में अपना नाम करेगा। मेरी नजर से देखो तो यारो ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा। ओके, সবাই পড়াতে নাচ, অন্তত গাটা তো বানাতে হবে। এরকম একটা সময় হবে কবে আমি কোনোদিন এই সিনেমাটা এতে মানে মুভি বা সিনেমা হলে গিয়ে দেখিনি। আমি এই সিনেমাটা দেখেছিলাম, কিন্তু দেখেছিলাম আমি আমার নিজের বাড়িতে টিভিতে। অথবা তখন আমার মনে হচ্ছে যেন ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, মানে একটা কোনারকের একটা বড় বাক্স টাইপের একটা ঢ্যাবড়া মতন একটা টিভি বাক্স থাকতো। এখন মানে সেই বাক্সটা বিশাল বড় হতো, মাঝখানে এরকম শাটার থাকতো, মানে যেমন এতে পর্দা টেনে দেওয়া হয় সেরকম পর্দার মতন ছোট 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 স্ট্রিপ দিয়ে দিয়ে সানমাইকা দেওয়া টিভি থাকতো। আজকে এরকম অনেক জিনিস জীবন থেকে হারিয়ে গেছে না? তাই আগামী দিনে আমরা অবশ্যই যে বিষয়টা নিয়ে আজকে এত চিন্তা করছি, আগামী দিনে অবশ্যই আমরা জিতবই জিতব, আর সেটাও আবার ভুলেও যাব আজকের মতো। চলো, জীবন এটাই। জীবন থাকতে গেলে পরে, জীবনের মধ্যে চলতে গেলে পরে, জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে পরে যুগোপযোগী হতে হবে। কালকে একটা খুব সুন্দর কথা বা একজনের খুব সুন্দর একটা প্রবন্ধ আমি পড়ছিলাম, সেখানেতে একটা জিনিস ভীষণ মন ছুঁয়ে গেল। বিষয়টা কি জানো? আমরা প্রথম একটা কোডাক কোম্পানি, অর্থাৎ কোডাক যে ক্যামেরা কোম্পানি ছিল, কোডাক কোম্পানি, তারপরে তোমার ধরো হটশট, তারপরে তোমার এরকম ধরনের বিভিন্ন রকমের ক্যামেরা কোম্পানি ছিল, অলিম্পাস। এই সমস্ত ক্যামেরা কোম্পানিগুলো একটার পর একটা প্রচন্ড পরিমাণে মার্কেটে একটা বিশাল আকার ধারণ করেছিল। আর কোডাক কোম্পানি তো ভীষণ ভাবে, কারণ তার শুধু ক্যামেরা নয়, তার ফিল্ম ছিল। আর এই ফিল্মের ওপরে 36টা করে ছবি উঠতো। যদি তুমি একটা মিস করো বা কোনো রকমে ক্লিক করে ফেলো, তাহলে তোমার সেটা গেল। তাই কাউন্টিং থাকতো 36টা ছবি কি করে আর কোন কোন ছবিগুলো নেব। আজকের মতন এই ডিজিটালাইজেশনের যুগে অসংখ্য ছবি তোলার মতন মানসিকতা তখনকার দিনে থাকতো না। আর এটা ছিল একটা খুব দামি জিনিস, যেটাকে আমরা সচরাচর হাতে করে নিয়ে ঘুরে বেড়াতাম না, আলমারির মধ্যে তুলে রাখতাম।
এরপর নকিয়া কোম্পানি এবং স্যামসাং কোম্পানি বাজারে নিয়ে এলো মোবাইল। মোবাইল প্রথম ছিল নকিয়া কোম্পানি, তারপরে আস্তে আস্তে সেটা হয়ে গেল স্যামসাং কোম্পানির হাতের মুঠোয়। মার্কেটের কথা বলছি, আই এম নট টকিং অ্যাবাউট দেয়ার ওনারশিপ। তারপরে স্যামসাং কোম্পানি নিয়ে এলো হাই রেজ মিন্স রেজলিউশন, হাই রেজ ক্যামেরা কোয়ালিটি, যার কাছে কোডাক হারিয়ে গেল, যার কাছে হারিয়ে গেল হটশট, যার কাছে হারিয়ে গেল অলিম্পাস। ওরা তখন বাজারের সঙ্গে যুদ্ধ করেনি, নিজের পুরনো জিনিসটাকে ধরে আঁকড়ে ধরে রেখেছে। আমার দাদু বলতেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলো, যুগোপযোগী হও। তাই আমাদেরও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, যুগোপযোগী হতে হবে। তা না হলে এই পৃথিবী তোমাকে ধুয়ে মুছে সাফ করে দেবে। আজকে তাও কিছু কিছু মানুষ কোডাক কোম্পানির নাম জানে, এর পরে যে প্রজন্ম আসবে তারা হয়তো ইতিহাসের পাতায় পড়বে। চলো পরের গানে যাই। থ্যাঙ্কস টু অভি আমাকে এই ট্র্যাকটা বানিয়ে দেওয়ার জন্য। এই ট্র্যাকটা আমরা খুব পরিচিত একটি গান, ট্র্যাক, কিন্তু মিউজিক অ্যারেঞ্জমেন্টটা সবটা অভি নিজে করেছে। থ্যাঙ্কস টু অভি। আমরা জীবনে অনেক অনেক মোড়ের মধ্যে আসি, যেখানে কিছু কিছু কথা আমরা বলতে পারি না, হারিয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি, এটা বলা যায়, কেমন আদিক্ষেতা হয়ে যায় না, সেরকম একটা মনের কথা। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খেল দিয়েছি আমার দারুণ ঝড়। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। মুখোমুখি দুজনকে হতেই হবে, জীবন যুদ্ধে চলতে গেলে পরে দুজনকে মুখোমুখি হতেই হবে, বলতে হবে মনের কথা, বুঝুন আর না বুঝুন। অভাব অভিযোগ যা আছে জানাতে তো হবে। তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যতার বাঁচার লড়াই, আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ফুল, কোথায় দাঁড়াই। কথার ওপর কেবল কথা, সিলিং ছুঁতে চায়, নিজের মুখে আয়না আদর লাগছে অসহায়। তুমি অন্য কারো গল্পে নায়িকা,
গল্পে নায়িকা। জীবনে কিছু কিছু কথা আছে যে কথাগুলো কথার পাহাড় জমতে জমতে সিলিং পর্যন্ত ছুঁতে শুরু করে। তাই জীবনের কথাগুলো কথা হিসেবে মনের মধ্যে লুকিয়ে রেখো না, তাকে বাইরে বার করো। অভি এখানে স্প্যানিশটা বাজিয়েছে, সত্যি কথা বলতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। উঠছে জন মাছের কানকের লাল এত নরম, শরীরে সুতো বঞ্চে যেন সেই লালে কঙ্কাল বিপদ বড়। কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়, নিজের মুখের আয়না লাগছে অসহায়। তুমি অন্য কারোর গল্পে নায়িকা, তুমি অন্য কারোর সঙ্গে বেধোখা। তুমি যাকে ভালোবাসো গানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর আমার দরজায় খেলিয়েছি আমার দারুণ ঝড়। তুমি অন্য কারোর সঙ্গে বেধোখা, তুমি অন্য কারোর গল্পে নায়িকা, তুমি অন্য কারোর গল্পে নায়িকা, তুমি অন্য কারোর সঙ্গে বেধোখা। এই হলো জীবনের মূল মন্ত্র, প্রাক্তন। অনুপম রায়ের একটা অসম্ভব ভালো কম্পোজিশন, যে কম্পোজিশনে ইমন অনুপম দা দুজনেই খুব সুন্দর গেয়েছে। আর এত ভালো কম্পোজিশন, সেই জন্যই তো মনের মধ্যে ছুঁয়ে গেছে। মন এমনই একটা জিনিস, জানো তো, আমার মনের মতো হলে তবেই না মন গ্রহণ করে, মনের মতো না হলে মন কি কখনো গ্রহণ করে? এটাই মূল কথা। আজ আমি নিজে একটা গানের কম্পোজ করেছি, তবে আমাকে হেল্প করেছে অভিজিৎ দা, দুজনই। গানটি অনেকদিন পুরনো গান, কিন্তু গানটিকে একটু নতুন রূপরেখা দিয়েছি। আশা করি সে গানটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। জানি না, তবে মনে হয়, আমার খুব মনে পড়ছে, এটা একবার আমরা আমাদের মেয়েদের দিয়ে, মানে রক্তিমার মেয়েরা যারা গানের মেয়েরা আছে, তারা এটা একবার স্টেজ পারফরমেন্স করেছিল। আমার খুব মনে পড়ছে বিষয়টা। তবে আজকে ওরা তো নেই, ওদের ভালো লাগা আছে আমার সঙ্গে, ওদের ভালোবাসা আছে আমার সঙ্গে, ওদের ছায়া আছে আমার সঙ্গে, আর আমার ছায়া আছে ওদের সঙ্গে। আর সেই নিয়ে একসঙ্গে গাইছি গানটা।
পেতে চিরুনি আর আয়না। যদি যেন বল পরে প্রিয়া রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই, বাটা ভরা পান দেব বলে সে চাই না। কাল চুটি কাটা তু ধরে চেচে পায় না, চাই তার লাল পেতে চিরুনি আর আয়না। ছোট থেকে কোনদিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে কেউ তার চায় না, লাল ছুটি কাটা তুমি ধরে চেচে পায় না, চাই তার লাল পেতে চিরুনি আর আয়না। লাল ছুটি কাটা তুমি ধরে চেচে পায় না, চাই তার লাল পেতে চিরুনি আর আয়না। খুব পপুলার একটা গান, তাকে একটু অন্যরকম ভাবে সাজিয়েছি। গানটা আমাদের খুব ছোটবেলায়, মানে একদম অনেক অনেক ছোটবেলায়, অনেক পুরনো দিনের ছবি, বাদশাহ ছবির নাম। কালী বন্দ্যোপাধ্যায় ছিল, আমি তখন কালী বন্দ্যোপাধ্যায়কে চিনেছিলাম। উনি ছিলেন বোধহয় এই মানে বাদল নাচের গ্রুপের, উনি ছিলেন মেইন লোক। এখন মনে পড়ছে না সেই ছবিটা, কারণ আমার ঠাকুমার সঙ্গে তখন বেশি বন্ধুত্ব ছিল, যাকে আমি, আমার ঠাকুমাকে আমি পম বলে ডাকি। সো পমের সঙ্গে আমার তখন মানে প্রচুর পরিমাণে বন্ধুত্ব ছিল। ছোটবেলা থেকে আমি মানে আমার বাবা মার সঙ্গে শুইনি, তার সঙ্গে শুয়েছিলাম। আজকে তার অনেক বয়স, 80 কাছাকাছি, 85 বোধহয় হবে, আমার মনে পড়ছে না ঠিক, মানে সেরকমই হবে। বাই দ্য বাই, তা আমার সে তখন আমাকে ওই পুরোনো দিনের সিনেমার প্রতি অ্যাট্রাক্ট করেছিল। পুরোনো দিনের সিনেমা তখন শনি রবিবার দিনকে মানে টিভিতে হতো, কলকাতা দূরদর্শনে। তখন এই সিনেমাটা তখন ওকে আমি দেখেছিলাম, বাদশাহ ছবিটি, এবং তখন এই গানটি শুনেছিলাম। আর এই গানটির সুরটা ঠিক অন্যরকম। রানু মুখোপাধ্যায় এই গানটি গেয়েছিলেন, হেমন্ত মুখোপাধ্যায়ের মেয়ে রানু মুখোপাধ্যায়, উনি এই গানটি গেয়েছিলেন। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে পায় না, চাই তার লাল পেতে চিরুনি আর আয়না। ছোটরা শুনছো তো? একটা কথা, লাস্টের কথাটা শুনেছো তো সবাই? সেটা অবশ্যই কিন্তু মাথায় রেখো। জেদ বড় লাল পেরেটিয়া রং শাড়ি চাই, মনে আছে? গানটা মাঝখানে যে কথাটা আছে সেটাই শুধু মনে করে বলছি। জেদ বড় লাল পেরে টিয়া রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই, বাটা ভরা পান দেব বলে সে চাই না। এই বলে সেটা আমি যোগ করেছি, বাটা ভরা পান দেব চাই না। এরপরে ছোটদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কথা, ছোট থেকে কোনদিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে কেউ তারে চায় না, লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল পেতে চিরুনি আর আয়না। খেলাবাটির যুগে চলে গেছি, আজকাল কেউ খেলাবাটির যুগের লোক নয়, আজকে সবাই পোকোম্যান, সুপারম্যান, ছোটা ভীম, আরো কত কি আছে। আমাদের যুগে সব ছিল না তো, আজকে আছে। ভাই যুগের সঙ্গে তাল মিলিয়ে যখন চলতে হবে, সেই জন্য ছোট ছোট ছেলে মেয়েদের চোখেতে
হাই পাওয়ারের চশমাগুলো দেখলে খুবই খারাপ লাগে। আমাদের এত ছোট বয়সে হাই পাওয়ারের চশমা ছিল না, কিন্তু আজকের ছেলে মেয়েদের সবারই চোখের গন্ডগোল আর হাই পাওয়ারের চশমা আছে। কেন? তার বাবা মারাই জানে। পরের গানে যাই। জাবাদ ছবির একটি গান, সে গানটিতে অনিল কাপুর, তারপরে তোমার শ্রীদেবী, ডিম্পল কাপাডিয়া এবং ফিরোজ খানের একটা খুব সুন্দর সিনেমা, সেই সিনেমাটার গান আজকে করার চেষ্টা করছি, যে গানটি বহুবার রিমেকও হয়েছে। চিনতে পারছো? किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, प्यार जिंदगी में। किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में। खुशनसीब है वो जिनको है मिली ये बहार जिंदगी में। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, प्यार जिंदगी में। मिले ना मिले चाहे मिले ना बाहें बाहों पे, होठों से होठ मिले ना मिले चाहे मिले ना बाहें बाहों से। दो दिल जिंदा रह सकता है चाहत की भरी निगाहों से, चाहत की भरी नर्म अंधेरे हैं जिस्मों के गर्म उजाले हैं। जुल्फों के नर्म अंधेरे हैं जिस्मों के गर्म उजाले हैं। जीते जाओ हमको प्यार मिला, हम दोनों किस्मत वाले हैं, हम दोनों किस्मत वाले हैं। हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में, हर किसी को नहीं मिलता यहाँ प्यार जिंदगी में। खुशनसीब है वो जिनको है मिली जिंदगी में। किसी को नहीं मिलता प्यार
সবাই ভালোবাসার অধিকারী হয় না, এটাই বলতে চাইছে। কিন্তু আমি মনে করি ভালোবাসা হয়তো ওই রকম ভালোবাসা নয় যেরকম ভালোবাসা আজকে একজন ওই যে ঠোঁটে ঠোঁট দিয়ে গায়ে গা দিয়ে আর কি আরো সব কথা, মানে সেটা সাধারণত আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। তাই সেই সমস্ত বিষয়ের প্রকৃত ভালোবাসা নয়, ভালোবাসা একটা একটা আপেক্ষিক, এইরকম ভালোবাসা একটা আপেক্ষিক। এই ভালোবাসার বেশি দিন স্থায়ী হয় না, চলে যায়। লড়াই করে ভালোবাসা, জীবন দিয়ে ভালোবাসা। আমার সামনের মানুষটা আমার ভালোবাসার ধন, আমি তাকে ভালোবাসি, আমি তাকে দেখছি প্রতিনিয়ত, অনুভব করছি অন্তর দিয়ে, আমি তার সঙ্গে সঙ্গ করছি, আমি তার সঙ্গে থাকছি। আজ আমার মানসিকতা তার মানসিকতা এক হলে তবেই না ভালোবাসা, তবেই না ভালোবাসার মধ্যে মিষ্টত্ব। শরীর, অন্তর, মস্তিষ্ক অনেক পরে, সবার আগে বন্ধুত্ব, যেখানে আঙুল তোলা নেই, তাই না? সেটাই সবচেয়ে বড় ভালোবাসা। I love you, I love you all। পরের গানে যাই। অনেক পুরোনো দিনের একটা গান আজকে মনে পড়িয়ে দিয়েছে আমাকে অভিজিৎ দা, বারবার রিকোয়েস্ট করেছে গানটা করার জন্য। অনেক পুরোনো দিনের, আমি অনেকদিন আগে উত্তম কুমারের একটি গান দেখেছিলাম, ছবির নাম বোধহয় লাল পাথর, তারই হিন্দিটি, যেখানে রাজকুমার, হেমা মালিনী আর 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 কিশোর কুমারের লাস্ট স্ত্রী যিনি লীনা চন্দ্রবারকর ছিলেন, আর ছিলেন বিনোদ মেহরা। উত্তম কুমার, সুপ্রিয়া দেবীকে দেখেছিলাম, তারপরে বাকিটা আর মনে নেই কারা কারা ছিল। এখন এই গানটা করতে গিয়ে হঠাৎ তাদের ছবিগুলো চোখের সামনে ভেসে উঠলো। এসব কিশোর কুমারের একটা খুব ভালো কম্পোজিশন। এই আমাদের বাংলা সিনেমা লাল পাথরের হিন্দি সংস্করণটা কি সেটা আমার ঠিক জানা নেই, তবে গানটা আমার জানা আছে, সেটা একটু করার চেষ্টা করছি। ওকে, কারণ এটাই হচ্ছে আমার কথা, মানে আমার সত্যি কথা বলতে কি, এই গানটা অভিজিৎ এই কারণের জন্য আমাকে বললো যে এই গানটা তো তোমার নিজের কথা, গানটার মধ্যে তোমার নিজের কথা লুকিয়ে আছে, তাই বন্ধুদের এই গানটা জানাবে না, গানটা শোনাবে না? আমি অবশ্যই শোনাবো। তা আমি জানি না আমার নিজের কথাটা কোথায় লুকিয়ে আছে, তোমরা অবশ্যই আমাকে জানিও আমার মনের কথাটা কি লুকিয়ে আছে এর মধ্যে। गीत गाता हूँ मैं, गुनगुनाता हूँ मैं, मैंने हंसने का वादा किया था कभी, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं। गीत गाता हूँ मैं, गुनगुनाता हूँ मैं, मैंने हंसने का वादा किया था कभी, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं। ये मोहब्बत के पल कितने अनमोल हैं, कितने फूलों से नाजुक मेरे बोल हैं।
ये मोहब्बत के पल कितने अनमोल है, कितने फूलों से नाजुक मेरे बोल है। सबको फूलों की माला पहनाता हूँ मैं, मुस्कुराता हूँ मैं, गीत गाता हूँ मैं, गुनगुनाता हूँ मैं। मैंने हंसने का वादा किया था कभी, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं, गीत गाता हूँ मैं, गुनगुनाता हूँ मैं। मैंने हंसने का वादा किया था कभी, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं। रोशनी होगी इतनी किससे भी खबर, मेरे मन का ये दर्पण गया है निखर। रोशनी होगी इतनी किससे भी खबर, मेरे मन का ये दर्पण गया है निखर। साफ है अब ये दर्पण, दिखता हूँ मैं, मुस्कुराता हूँ मैं, गीत गाता हूँ मैं, गुनगुनाता हूँ मैं। मैंने हंसने का वादा किया था कभी, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं, गीत गाता हूँ मैं, गुनगुनाता हूँ मैं। मैंने हंसने का वादा किया था कभी, इसलिए अब सदा मुस्कुराता हूँ मैं। আস্তে আস্তে আমরা কিন্তু ফিরে আসছি, চলে আসছি, মানে ফিরে আসছি আমাদের পুরনো জায়গায়। মানে মনে আছে অনেকদিন আগে কিশোর কুমারের এরকম গানগুলো তোমাদের শুনিয়েছিলাম, তাই না? আজকে কিছু কিছু নতুন গান, 90s এর গান এরকম ভাবে ঢুকে পড়েছে। তার কারণ হচ্ছে আমাদের ছোট ছোট বন্ধুরাও তো আছে যারা যুগের সঙ্গে আজকে চলছে, তাদের সঙ্গেও তো আমাকে চলতে হবে না, তোমাকেও তো চলতে হবে। তাই সেগুলো মনে রাখতে হবে, পুরনোকে ভুললে চলবে না, নতুনের সাথে পুরনোকে একসঙ্গে নিয়ে আমরা পুরনো এবং নতুন সবাই একসঙ্গে হই হই করে আগে করব। এটাই তো জীবনের রহস্য, জীবনের মূল উদ্দেশ্য। खुश रहो, हर वक्त चलते रहो, यही तो जीवन है। একটা গান আছে, ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप, ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है धूप छाँव, थोड़े गम है, थोड़ी खुशियाँ, यही है, यही है, यही है रंग रूप, ये जीवन है। এক্ষুনি আবেগ লাইন মতন বলবে এটা একদিন শোনাবো, এটা একদিন শোনাবো, অবশ্যই শোনাবো। ঠিক মতন প্রপারলি ট্র্যাক পেলে অবশ্যই শোনাবো। পরের গানে যাব। আমাদের সময় আস্তে আস্তে এগিয়ে আসছে, সেই জন্য খুব তাড়াতাড়ি আমাদের কাজ শেষ করতে হবে, কাজ গোটাতে হবে। ওরে বলে বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি,
বসন্ত যদি আসে এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দরা বাজিব শোনাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দরা বাজিব শোনাই। কথার ভুলে সুরের ভ্রম যেথায় মিলন সুখে হাসে সেই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। এটা ইমন বলতে ইমন চক্রবর্তী নয়, ইমন একটা গান। চোখের দেখা যাব ফুরিয়ে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাব তাই। চোখের দেখা যাব ফুরিয়ে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাব তাই। ভালোবাসায় শিখিয়ে মন তাই তো শুধুই ভালোবাসে এ আসরে মন তুমি থাকো শুধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। আশা করি একটু ভালো লাগা দিতে পারলাম কি? আমার তো মনে হচ্ছে আমি ভালো করেছি, কারণ আমার খুব ভালো লাগছে গানটা করলাম। আমি সত্যি কথা বলতে কি, বেহাগ যদি না হয় রাজি এই গানটা অভিজিৎদা অনেকবার আমাকে বলেছে, রিকোয়েস্ট করেছে, পাঠিয়েছে, বাট আমি কোনোদিন এই স্থায়ীটা সম্পর্কে জানতাম না। সত্যি কথা বলছি, একদম মানে ফ্রম মাই হার্ট, যে এর যে স্থায়ীটা আছে, বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। এই কথাটা, এই যে দুটো লাইন, এই দুটো লাইন শুধু আমি জানতাম, কিন্তু এই গানের যে অন্তরা ওটা, তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই যেখানেতে আনন্দ গান বাজিছে সদাই। এই কথাগুলো ভাবতাম অন্য একটা গানের, এই গানেরই কথা, এটা আজকে জানলাম। একদম আমি ভাবতাম যে এর অন্তরাটা অন্য একটা গানের, এই গানটা বিশেষত এইটুকুনি অন্তরাটা আমি ভীষণ পছন্দের আমার। আমি ভীষণ এই গানের এই অন্তরাটাকে ভীষণ পছন্দ করতাম। আমি কেন জানি না, আমি 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 কেন এই গানটা আগে গাইনি। যাক, থ্যাংক ইউ অভিজিৎদা আমাকে মনে করে দিয়ে জন্য। আই এম রিয়েলি ভেরি মাচ প্রাউড অফ ইউ and thank you once again. And last গান আজকে
এরপরেই আমরা চলে যাব টাটা বাই বাই এর যুগে। সো এখন শেষ গান।
আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। শুভরাত্রি।